এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, পাবনা জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির, জামাত মনোনীত পাবনা ৫ আসনের এমপি পদপ্রার্থী, পাবনার গণমানুষের প্রাণপ্রিয় নেতা হাফেজ প্রিন্সিপাল ইকবাল হুসাইন বক্তব্য রাখবেন। প্রিন্সিপাল ইকবাল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত পাবনাবাসী, আন্দোলনরত ৮ দলের কর্মসূচির অংশ হিসাবে ৫ দফা দাবিতে সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে মিছিল উত্তর আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জেলা জামাতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, পরিচালক জেলা সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা সবাই জানি ২৪শে জুলাইয়ের আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছিল এবং তার ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের পরে জাতি বুঝে গেছে এবারে আগামী নির্বাচনে এই জাতি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনের জন্য দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবে। স্পষ্ট হওয়ার পরে বাংলাদেশের একটি দল যারা ক্ষমতালোভী, যারা ক্ষমতায় যেতে চায়, তারা বিভিন্ন রকম আতাত শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ ১৫ মাস ব্যাপী জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে সংলাপ হলো এবং এই সংলাপে অধিকাংশ রাজনৈতিক দল যে মতামত দিল এবং জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশ করল, গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জাতিকে হতাশ করেছেন। আমরা মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের ভিত্তির জন্য ভোট করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আমাদের দেশ ৫৪ বছর স্বাধীন হয়েছে। বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো একাধিকবার তারা ক্ষমতায় ছিল। আগামী নির্বাচনের জনগণ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। এজন্য আগামী নির্বাচনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লার পক্ষে রায় দিবে। এটা যখন স্পষ্ট হয়েছে তখন তারা ষড়যন্ত্র শুরু করেছে। কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না ইনশাআল্লাহ। সুতরাং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদের স্বীকৃতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আকাঙ্ক্ষা সেই অনুযায়ী ৮ দল যে দাবি করেছে সেই দাবি পুরোপুরি মেনে নিয়ে আগামীতে নির্বাচন দেবেন। তা না হলে অতীতে স্বৈরাচার যেরকম ভুল করেছে আপনার কিন্তু সেই ভুলের খেসারত আপনাকে দিতে হবে। এই সতর্কবাণী উচ্চারণ করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।